আসসালামু আলাইকুম। আমরা সাম্প্রতিকের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতেছি। আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, এবং বিসিএস সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষায় খুব থেকে প্রশ্ন এসে থাকে। এখন আপনারা জানেন বর্তমানে এখন মানে হট টপিক খুবই হট টপিক, কারণ যেটা নিয়ে আলোচনা করতেছি এটা এখন অলরেডি এই কোপ সম্মেলনটা এই মুহূর্তে চলতেছে। এখন আসে আমরা আমাদের হেডলাইন হচ্ছে কোপ 30। কোপ মানে কি? কোপের ফুল মিনিং অনেক সময় পরীক্ষা আসে। কোপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। এটা বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে, এখন চলতেছে 10 থেকে 21 নভেম্বর 2025। এটা চলতেছে। সম্মেলনের স্থান হচ্ছে কোথায়? বেলেম সিটি, ব্রাজিলে। ব্রাজিলের বেলেম একটা নগরী, এটা একটা বন্দর নগরী। এটি আপনার হচ্ছে অ্যামাজন জঙ্গলের পাশে অবস্থিত। আর এইটা নিয়ে খুব আলোচনা হয়েছে এবছর, কারণ হচ্ছে এই বেলেম সিটিটা আপনার বেলেম সিটিতে ধারণ ক্ষমতা হচ্ছে 18,000 মানুষের, মানে হোটেল ক্যাপাসিটি। আর এখানে অলমোস্ট 50,000 সারা বিশ্ব থেকে পরিবেশবাদীরা বেলেম সিটিতে পৌঁছেছে। তো যার কারণে বেলেম সিটি নিয়ে একটু খুব সম্প্রতি খুব আলোচনা হয়েছে। ওখানে দুইটা বিশাল ক্রুজ নেওয়া হয়েছে, যেহেতু এটা একটা বন্দর নগরী। ওই অতিথিদেরকে ওই ক্রুজে আশ্রয় দেওয়া হয়েছে বা ওখানে রাখা হয়েছে। এখন এই কোপ প্রতি বছর আয়োজন করে কারা? কোপ প্রতি বছর আয়োজন করে হচ্ছে আপনার ইউএনএফসিসিসি। ইউএনএফসিসি এটা জাতিসংঘের সহযোগী সংস্থা। আর এটার ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা 1992 সালে সাউথ আফ্রিকার রিও ডি জেনিরোতে এই স্বাক্ষরিত হয় এই সংগঠনটা, এবং 94 সাল থেকে কাজ করা শুরু করে। আর ইউএনএফসিসি আপনার হচ্ছে 1995 সাল থেকে এই কোপ মানে জলবায়ু সম্মেলনের আয়োজনটা করে থাকে। তাহলে ইউএনএফসিসি কি করে? কোপের আয়োজন করে। এখন এই বর্তমান যে কোপটা চলে, এই কোপের অফিসিয়াল নামটা কি? অফিসিয়াল নাম হচ্ছে কোপ 30 ব্রাজিল অ্যামাজোনিয়া বেলেম 2025। বিভিন্ন পরীক্ষা আসতে পারে, কারণ আমরা সচরাচর এটুকুই আসে পরীক্ষা। এখন কোন কোপ চলে কিংবা কোপের ফুল মিনিং কি, এগুলোই আসে। তাহলে আমরা একটু বিস্তারিত ডিপলি জানলে কোপ থেকে আমাদের প্রশ্ন আসলে মিস হওয়ার সম্ভাবনা নাই। এবার আসেন বাংলাদেশি প্রতিনিধি আছে কে? এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অংশ। কোপ থেকে বাংলাদেশে 2 জন প্রতিনিধি গেছে, 2 জনই সাতক্ষীরা জেলার। আর যেহেতু জানেন সাতক্ষীরা হচ্ছে সুন্দরবন এরিয়া, তার মানে যার সাথে জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাংলাদেশের ফুসফুস সুন্দরবনকে বলা হয়। এখন আসেন বাংলাদেশের প্রতিনিধি হচ্ছে নওশন ইসলাম আর নূর আহমেদ জিদান। এই 2 জনের বাড়ি কই? সাতক্ষীরা। যদি আরো ডিপলি আসে, এখন কোপ কেন আয়োজন করে? কোপের কাজটা কি? কোপের উদ্দেশ্যটা কি? কোপ কোন বিষয় নিয়ে আলোচনা করে? কোপ মূলত আলোচনা করে বৈশ্বিক উষ্ণতা নিয়ে আলোচনা করে। তারপর হচ্ছে আপনার আলোচনা করে কার্বন নিঃসরণ নিয়ে। যেসব শিল্পোন্নত দেশগুলো আছে তারা কার্বন বেশি নিঃসরণ করে, যেমন হচ্ছে আপনার ইউএসএ, চায়না। আর কি করে কোপ? এই যে তারা কার্বন নিঃসরণ করে, এর ফলে ক্ষতিগ্রস্ত হয় কারা? ক্ষতিগ্রস্ত হয় এই যে মনে করেন আপনার আমাদের মতো যারা দেশ কান্ট্রি আছে, থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো, সমুদ্র তীরবর্তী, এরা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কী করা হয়? তারা আপনার ক্ষতিপূরণ দেয়। এছাড়া কোপ আর কী করে? এছাড়া কোপ আর যেটা করে সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এবার আসুন, প্রথম কোপ হয়েছে কত সালে? প্রথম কোপ হয়েছে 1995 সালে বার্লিনে, এটা জার্মানিতে। আমরা যদি জানি কোপ হচ্ছে কি, কোপ আয়োজন করে কারা? ইউএনএফসিসি। আর ইউএনএফসিসির হেড অফিসটা মনে রাখবেন, এটা হচ্ছে জার্মানির বার্নে অবস্থিত। বার্ন জার্মানির একটা শহর। আর এছাড়া সর্বশেষ কোপ যেটা, সেটা থেকেও প্রশ্ন আসতে পারে। সর্বশেষ কোপ মানে এর আগের কোপটা কোথায় হয়েছিল? এর আগের কোপটা হয়েছে আপনার কোপ 29, সেটা হয়েছে আজারবাইজানের বাকুতে 2024 সালে। এছাড়া কোপ রিলেটেড আর যেটা প্রশ্ন সেটা হচ্ছে পরবর্তী কোপটা কোথায় হয়। সাধারণত সবসময় এই ধরনের প্রশ্ন এসে থাকে। পরবর্তী কোপটা হবে কোপ 31, এটা অস্ট্রেলিয়াতে 2026 সালে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমান যে দেশে কোপ হয়েছে সে দেশটার নাম কি? ব্রাজিল। আর ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট, তিনি বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত, তিনি হচ্ছেন কি? লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি ব্রাজিলের সবচেয়ে বয়স্ক একজন প্রেসিডেন্ট। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি নানাভাবে আলোচিত সমালোচিত। এই কারণে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আশা করি আমাদের কোপ রিলেটেড যে ধরনের প্রশ্ন আমরা পড়ছি এর বাইরে থেকে আসার সম্ভাবনা নেই বললেই চলে। সবাই একটা পেজ থেকে প্রস্তুতি নেই এবং আশা করি আমরা এখান থেকে একবার পাবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।